নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা অন্নপূর্ণা যোজনা নিয়ে কথা বলবো। তো অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেটা কিন্তু 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে বলেছিল 1 জুলাই থেকে কিন্তু টাকা ঢোকানো শুরু হবে। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই 1 জুলাই কিন্তু টাকা ঢুকেছে, কিন্তু সবাই কিন্তু এই টাকা পাননি এবং অনেকেই বলছে যে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা এখনও পর্যন্ত আসেনি। তো যারা যারা এখন টাকা পাননি, আপনারা ঠিক কী করবেন, আপনাদের কী করা উচিত? আর অন্নপূর্ণা যোজনার কিন্তু যে স্ট্যাটাস, সেটা কিন্তু এখনও চেক হচ্ছে না। অনেকেই এখন ঘাবড়ে যাচ্ছেন, তো স্ট্যাটাস চেক হচ্ছে না, তাহলে আমি কি করে বুঝবো যে আমার টাকা কবে ঢুকবে? তাহলে কি আমি টাকা পাবো না? স্ট্যাটাস চেক না হওয়ায় কিন্তু এই সমস্ত চিন্তায় আপনারা পড়ে আছেন। তো আজকের এই ভিডিওতে এই সমস্ত বিস্তারিত আলোচনা করব যে আপনারা টাকা ঠিক কবে ঢুকবে এবং কেন এই টাকা ঢুকতে দেরি হচ্ছে। তো প্রথম কারণ হচ্ছে যাদের যাদের টাকা ঢোকেনি। তো দেখুন, সরকারি ঘোষণা অনুযায়ী কিন্তু এই 1 কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকানোর কথা বলেছেন 1 জুলাই। তো দেখুন, সেই অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে প্রায় 3,000 টাকা করে কিন্তু ঢোকানো শুরু হয়। এবং এখানে কিন্তু সমস্যাটা হচ্ছে, প্রথম যে সমস্যাটা, একসঙ্গে কিন্তু এতজন মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকানো সম্ভব নয়। ঠিক আছে, প্রথম কারণ এটা। দ্বিতীয়ত হচ্ছে, তো আপনারা জানেন এখানে কিন্তু সরকারি স্টাফরা কাজ করে তারপর আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়। তো সেক্ষেত্রে কিন্তু যে সমস্যাটা হচ্ছে, দেরি হওয়ার কারণে কিন্তু, কারণ তারা তো আর সারা জায়গায় কাজ করবে না, এটা কিন্তু ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানেও দেরি হচ্ছে। তার পরবর্তী যে কারণটা হচ্ছে অনেকের কিন্তু স্ট্যাটাস, অর্থাৎ যাদের যাদের ফর্ম এখানে ভেরিফাই হয়েছে তাদের কিন্তু একমাত্র টাকা দেওয়া হবে। এছাড়া কিন্তু অন্যদেরকে টাকা দেওয়া হবে না। অর্থাৎ যাদের যাদের ফর্ম ইনকোয়ারি প্রসেসড অথবা ধরুন সাবমিটেড শুধু দেখাচ্ছে, তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না। কিন্তু এখানে একটা সবথেকে বড় প্রশ্ন, যে অনেকেই বলছিল যে আমাদের ফর্ম সাবমিটেড দেখাচ্ছে, শুধু সাবমিটেড দেখাচ্ছিল, তাও কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। অর্থাৎ এখানে দেখুন যে যাদের যাদের সাবমিটেড দেখাচ্ছে তারাও টাকা পেয়ে গেছে, অথবা যাদের ইনকোয়ারি প্রসেস অথবা কাজ চলছে ফর্মের, তাদের কিন্তু এখনও পর্যন্ত টাকাটা ঢুকেনি। তো এখানে কিন্তু অনেকেই এখন ভাবছে যে সরকারের এটা কোনো চাল নাকি, যে শুধু কথা বলেছিল টাকা দেওয়া হবে, তো সেই অনুযায়ী শুধু কথা রাখার জন্য টাকা ঢুকিয়ে দিল নাকি, শুধু দেখানোর জন্য। ঠিক আছে, তো এরকমটা কিন্তু অনেকে ভাবছে। তো দেখুন, তো এখন কথা বলবো যে স্ট্যাটাস চেক নিয়ে। অনেকে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারছে না। অর্থাৎ আগে যেরকমভাবে সোশ্যাল রেজিস্ট্রিতে গিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারতেন, এখন কিন্তু আর স্ট্যাটাস চেক করা হচ্ছে না। অনেকেই স্ট্যাটাস কিন্তু চেক হচ্ছে না, যেটা পরিষ্কার কথা। সোশ্যাল রেজিস্ট্রিতে গিয়ে যখন আপনারা আপনার জেলা, তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই করে স্ট্যাটাস চেক করছেন, তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা লেখা আসছে, শুধু ওকে ডান, ঠিক আছে। ডাউনলোড অপশনটা কিন্তু এখন নেই। ঠিক আছে, তো অনেকেই কিন্তু বলছে যে ডাউনলোড অপশন আছে, স্ট্যাটাস চেক করে দেখে নিন কীভাবে হবে। তো এরকম কিন্তু স্ট্যাটাস এখন বর্তমান চেক হচ্ছে না। ঠিক আছে, তো আপনারা ঘাবড়াবেন না, অবশ্যই আপনারা টাকা পাবেন, কিন্তু সময় দিতে হবে। তারপর অবশ্যই কিন্তু আপনারা টাকা পাবেন। ধাপে ধাপে কিন্তু এই সরকারি প্রকল্পের টাকা দেওয়া হয়, তারপর কিন্তু আপনারা এই টাকা পাবেন। ঠিক আছে, তো আপনারা দেখে নিলেন যে এই সমস্ত কারণে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা দেরি হচ্ছে। তো আপনারা অবশ্যই অপেক্ষা করুন, টাকা অবশ্যই পাবেন, কিন্তু অপেক্ষা করা ছাড়া কিন্তু আপনাদের এখন কিছু করা নেই। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।